আমি পিছু পিছু ঠিক সময় এসে একবারে ঠিক সময়। কয়েস আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কয়েস চাচা জানের আদেশ আদেশ এই মুহূর্তে তোমাকে আমার সঙ্গে দরবারে যেতে হবে। আমার অপরাধ? অপরাধের কথা আমি বলতে পারবো না, যা বলার দরবারে গেলেই তুমি শুনতে পাবে। ভাইজান মামুন কয়েসকে নিয়ে যা। ভাইজান একটি কথা মনে রাখবেন, কি? শাহজাদা কয়েস যুদ্ধবিদ্যায় পারদর্শ হয়েছে। আজ আমি নিরস্ত্র বলে আপনাকে শাসিয়ে যাচ্ছেন, আর যদি আমার হাতে একটি ন্যায়ের হাতিয়ার, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ আমার অস্ত্র নেই বলে আপনাকে শাসিয়ে যাচ্ছেন, কিন্তু আমার হস্তে যদি একটি ন্যায়ের হাতিয়ার থাকতো আমি বুঝে দিতাম শাহজাদা কয়েসকে বন্দী করা এত সহজ নয়। কয়েস ভুলে যাস না আমি তোর বড় ভাই, তাছাড়া তোর আব্বা জান আমাকে আদেশ দিয়েছে, তাই তো চাচা জানের আদেশ মতো গোলমামুন সব জায়গায় বল দেখাতে নেই। ভাই আমার ছোট, ওর সঙ্গে গোলমামু আমি বুঝতে পেরেছি হয়তো ভাইজানের রণকৌশল একটু কম জানা। বেশি ভাইজান বধু বধু হুঁশিয়ার করে দিচ্ছি, যত শাস্তি দেবার আমাকে দিবেন, কিন্তু কসম খোদার আমার প্রাণের লাইলির দিকে যদি একটু কুদৃষ্টিকে তাকান, একটি কথা মনে রাখবেন, এই কেরালের সমস্ত রাজ্যের প্রজা সাধারণ আপনাকে যদি ক্ষমা করে দেয়, কিন্তু শাহজাদা কয়েস আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। এই তো আমি আমার বন্ধুত্বর হাত আমি বাড়িয়ে দিচ্ছি। গোলমামুন যা। কয়েস কয়েস আমি আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না কয়েস, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না এই কয়েস কয়েস গোলমামুন এই যে নিয়ে যা। আসেন লাইলি কয়েস আমি চলে যাচ্ছি, কিন্তু আমার মনে বলছে এই জীবনে হয়তো তোমার এই কায়েসের সঙ্গে আরে কখনো। না না কয়েস অমন করে বলো না, অমন করে বলো না। ও তুমি এমন কোনো কথা বলো না, কয়েস চোখে টলমল জলে টুকো ফেলো না। আমি মরণে কোনো ভয় পাই না, শুধু তোমাকে হারাতেও চাই না। তুমি এমন কোনো কথা বলো না, চোখে টলমল জলে টুকো ফেলো না। আমি মরণেও কোনো ভয় পাই না, আসেন শুধু তোমাকে হারাতেও চাই না। আমি মরণেও কোনো ভয় পাই না, শুধু তোমাকে হারাতে চাই না। থ্যাংক ইউ। অপূর্ব, সত্যি তুমি অপূর্ব সুন্দরী, তা না হলে আমার ছোট ভাই কয়েসকে তোমার রূপের জালে বন্দী করেছ। বলতে হয় ভাইয়ের পছন্দ আছে। এই যে সুন্দরী লাইলি, আমার ভাই কয়েস তোমাকে ভালোবাসে। হ্যাঁ ভালোবাসি। তুমিও ভালোবাসা? হ্যাঁ আমিও ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। কেন? এই কথা আর কোনোদিন আপনি মুখে উচ্চারণ করবেন না। কারণ কারণ আমার এই মন প্রাণ অনেক আগে আমি কয়েসের পায়ে সঁপে দিয়েছি। কয়েসের মধ্যে কি আছে যা আমার মধ্যে নাই? কয়েস তোমার ভালোবাসে, আমিও তোমারে ভালোবাসবো। আমি তোমাকে
কোনোদিন ভালোবাসতে পারবো না। আমি জানতাম, সেজন্যই তো আমাকে পথটি ভিন্নভাবে বেছে নিতে হবে। এসো, না না জোর করে নয়, স্বেচ্ছা আমার হাতে ধরা দাও। না, না, না। এসো। কিছুতেই আমি ধরা দেবো না। যদি স্বেচ্ছায় তুমি আমার হাতের বশীভূত না হও, তাহলে কিন্তু আমি তোমার পাওনাটুকু, আমি আমার পাওনা জোর করে না না আমি বলছি আপনি আমার পথ ছেড়ে দাঁড়ান। দেবো পথ ছেড়ে দেবো, কিন্তু আমার পাওনাটুকু আমি বুঝে নিয়ে তারপর, তার আগে নয়। এসো, না না এসো, না আমি তোমাকে ভালোবাসবো। না। আদর তাহলে আপনি স্থান ত্যাগ করুন। ভাইজান, আমি বলছি আপনি এখান থেকে চলে যাইলে। ভাইজান, ভাই, এই, তুই আমার ছোট ভাই না? আমি তোকে ভালোবাসি ভাই, চলে যা। ভাইজান বলে ওটা আমার শিকার। এই ভাইজান, আপনি স্থান ত্যাগ করুন, নভেল, তা না হলে আমার এই হাতের হাতিয়ারে আমি আপনাকে। ভাই, তুই আমার ছোট ভাই। চলে যান। ভাইজান বলেও ক্ষমা করব না, এখনো সময় আছে, আপনি ভালো হয়ে যান। নভেল ভাই, বুঝলি না, বুঝলি না, এই আমাকে হুমকি দিচ্ছিস? ঠিক আছে, এই চলে যাচ্ছি, কিন্তু একটি কথা বলে যাই, শোন। বলুন। যত দূর এগাবার গিয়েছিস, আর এগাবার চেষ্টা করলে আমি কি করবো জানিস? তোর পা কেটে আমি তোর হাতে ধরিয়ে দেব। বোন, ভাইজান, তোমার আর কোনো ভয় নেই, এবার তুমি আমার সঙ্গে চলো, শাহজাদা কয়েসের খাতে আমি তোমাকে তুলে দেব। ঠিক আছে ভাইজান, চলে এসো বোন, তাই চলো। তুমি আমার সঙ্গে চলে এসো। জিয়াদকে পাঠিয়েছি কয়েসকে ধরে আনবার জন্য, এ পর্যন্ত ফিরে আসছে না কেন? এই কারণ তো আমি কিছু বুঝতে পারছি না। জয় হোক হিরণের ভাগ্য বিধাতার, জয় হোক জনাব। কয়েস কোথায়? আমাকে ছেড়ে দাও। এই গেল বাবা, নিয়ে আয়। কয়েস, তুমি নাকি মেহেদি সওদাগরের একমাত্র কন্যা লাইলিকে ভালোবাসো, এ কথা কি সত্যি? উত্তর দাও। জি আব্বা হুজুর। কয়েস, কয়েস, এখনো সময় আছে, তুমি ওই লাইলির নাম ভুলে যাও। আমি পারবো না আব্বা হুজুর। কি বললি? পারবি না? পারতে তোকে হবেই। তুমি লাইলির নাম ভুলে যা, তা না হলে পুত্র বলে আমি তোকে ক্ষমা করব না। এমন কি অপরাধ করেছে আমার কায়ের যে তাকে বন্দী করা হয়েছে জাহাপনা? কি অপরাধ করেছে তা তুমি জানো না? ওই মেহেদি সওদাগরের একমাত্র কন্যাকে ও ভালোবাসে, এটা কি ওর অন্যায় নয়? জাহাপনা,
লাইলির কথা ভুলে যাও বাবা। মা, মাগো তুমি বলো তো মা, যাকে ভালোবেসে আমার এই হৃদয়ের মাঝে আমি যাকে জায়গা দিয়েছি মা, তুমি বলো তো মা, তুমি কি আমাকে ভুলতে পারবে মা? বাবা, এ কথা তুমি কখনো মুখেও আনবে না, কারণ আমি যে তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি পুত্র, আমি তাই তোমাকে আমি বলছি বাবা, তোমার পিতা যখন মেনে নিচ্ছে না, তাহলে তুমি ওই লাইলির কথা ভুলে যাও। ও কেমনে ভুলিব মাগো প্রাণের লাইলি, ও না কথা গো মাগো লাইলি রো না কথা। আমি পারবো না মা, আমি যে লাইলিকে ভুলতে পারবো না মা। লাইলি আমার মন প্রাণ নিয়াছে হো রিয়া গো মাগো নিয়াছে হো রিয়া। সে যে আমার আমি যে তার দুজন দুজন নারী গো ভাইজান, দুজন দুজন না ভাইজান। যাবো না। এ আপনি কি করছেন? কোনো কথা না। সে বিহনে চাই না কিছু এই জগৎ মাঝে গো মাগো, এই জগৎ মাঝে বাবা, দূর হতে যে তাকে আমার ধরতে গেলি নাই গো মাগো, ধরতে গেলি নাই। ভুলে যা ভাই, তুই লাইলিকে ভুলে যা। সে যে আমার দিন বন্ধু, আর তো কেহ নাই গো মাগো, আর তো কেহ নাই। কায়েস, তুই আমার উঁচু মাথা নিচু করে দিয়েছিস, পুত্র বলে আমি তোকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। আমি বিচার করব, বিচার আসনে যখন বসেছি, বিচার আমাকে করতে হবে। গুলমামান, আমার চাবুক বেগম যাবো না। নিজের হাতে তুমি একে চাবুক মারবে, যতক্ষণ পর্যন্ত লাইলির নাম না ভুলবে, ততক্ষণ পর্যন্ত চালাবে চাবুক। কায়েস, আমি শুধু তোমাকে আদরই করেছি, আমি তোমাকে কোনোদিন শাসন করিনি, তাই আজ আমি তোমাকে আঘাত করব। কায়েস, তুমি আঘাতের জন্য তৈরি হয়ে যাও। আমি তাই করছি জাহাপনা, আপনার কথা মতো আমি কায়েসকে আঘাত করছি। কি হলো? বেগম
বুঝতে আপনি পেরেছি যান। আমি তুমি ওকে কিছুতেই আঘাত কয়েসের গায়ে করতে আঘাত করতে পারবে পারবো না। না, যাবো না, আমি পারবো না। গুলমামান, এই নাও চাবুক। যতক্ষণ পর্যন্ত ওই লাইনের নামে না ভুলবে ততক্ষণ চালাবে এই চাবুক। হুজুর, কহিস ভাইরে, আমি আমার প্রাণের চাইতে বেশি ভালোবাসি। আজ কহির ভাইকে কেমন করে আঘাত করব? আপনি যখন আদেশ করেছেন, বেশ, আমি আঘাত করছি। কি করছো তুমি? নাফেল, চাচা যান, এই মুহূর্তে আমি তোমাকে আদেশ করছি, এই নাও চাবুক। যতক্ষণ পর্যন্ত ওই মেয়েটি সৌদাগরের মেয়ে লাইলির কথা না ভুলবে ততক্ষণ পর্যন্ত চালাবে চাবুক। বেশ চাচা যান। শাহজাদা কহিসকে আমার ছোট ভাই, আমার প্রাণের চাইতেও বেশি ভালোবাসি। আজ আমার ভালোবাসার অমর্যাদা করেছে, তাই তো আজ আমি ওর বিচার করব। এই দেখুন চাচা জানে আমি কেমন বিচার করছে। ভাইজান, ভাইজান, কই ভাই আমার বুঝতে পেরেছি, কেউ তোমরা চাবুক মারতে পারবে না। আমি জানি কে চাবুক মারতে পারবে। শিবজলার জিয়াদ, এই নাও চাবুক। ওকে চাপকে চাপকে পিঠের ছাল তুলে নেবে। যতক্ষণ পর্যন্ত ও লাইলির নাম না ভুলবে ততক্ষণ পর্যন্ত চালাবে এই চাবুক। যোদ্ধাদেশ, আমি আপনার আদেশ মতো এই মুহূর্তে আমি অঞ্চলকে না, দাঁড়াও, জিহাদ এখানে নয়, এখানে নয়। ওকে নিয়ে যাও অন্ধকার কারাগারে। অন্ধকার কারাগারে নিয়ে চাপকে চাপকে ওর পিঠের ছাল তুলে নেবে। ওর মুখ থেকে লাইলির নামে মুছাতে হবে। নিয়ে যা। ভাইজান, আমি জানি আজ আমি এই মুহূর্তে আপনার নিকট বন্দী। আমি কি যাবার পূর্বে মায়ের সঙ্গে আমি কি দুটি কথা বলে যেতে পারি? বেশ, বলে নাও। মা, কায়েস, মাগো, এই পুত্র, আমার মানব জন বুঝি হেলাই হেলাই কেটে গেল। ও মা, তুমি দিয়েছো 10 মাস 10 দিন তোমার জঠরে আমাকে ঠাই। মাগো, তোমার কয়েস বুঝি এই হৃদয়টা শুধু কেঁদে বলছে সারা জীবনের জন্য তোমার কাছ থেকে তোমার কয়েস বুঝি হারিয়ে গেল। না বাবা না, নিয়ে যাও। এই জীবনে বুঝি মা তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। কায়েস, মা, প্রিয় কথা বলো না বাবা। তুমি আমাকে ক্ষমা করে দিও। কায়েস, এই জীবনে আর তোমার কয়েসের সঙ্গে আর কোনোদিন দেখা হবে না। কায়েস, আর দেখো হবে না মা, কায়েস, আর দেখা হবে না। ও আমার উঁচু মাথা নিচু করে দিয়েছে, তাই তো আমি বিচার করেছি বেগম। আপনি বড় ভুল করেছেন জাহাপনা। ওল আমার একমাত্র কয়েসকে আপনি চিরতরে বিদায় করে দিলেন। আপনি বড় ভুল করেছেন জাহাপনা। আপনি বড্ড ভুল
ভুল করেছি। ভুল করেছি। হে বাবা, আমি তোমার কাছে জীবনে কিছুই চাইনি বাবা। আজ তোমার কাছে আমি একটি জিনিস চাইবো বাবা, তুমি তুমি আমাকে দেবে। বলুন চাচি আম্মা, আজ আপনি আমার কাছে যা চাইবেন আমি হাসতে হাসতে আপনাকে দিয়ে দেব। বলুন। তোমার কাছে আমার পুত্রের আঁচল বিছিয়ে তোমার কাছে আমি ভিক্ষে চাচ্ছি বাবা। চাচি আম্মা, তুমি আমার কাইস খেয়ে আমাকে ভিক্ষে দাও। চাচা যান। মায়া কান্নায় কিছু হবে না। আমার পুত্রের বিচার করেছি, আমি ন্যায় বিচারক, তাই তো আমি বিচার করেছি। ও আমার উঁচু মাথা নিচু করে দিয়েছে, আমার বংশের মুখে চুন কালি মেখেছে, তাই তো উপযুক্ত বিচার করেছেন চাচা যান। ভালোবাসা তো কোনো অপরাধ নয়। আমার প্রাণের ভাই কায়াস লাইলিকে ভালোবেসেছেন, আপনি ভালোবাসা মেনে নিন চাচা যান। তা না হলে কায়েসের কিছুই করতে পারবেন না। তাই তো আমি কায়েসকে বাঁচাবো, আর ভাইজানকে আমি কায়েসকে কিছু হতে দেব না। আমি কায়েসকে বাঁচাবো। চাচি আম্মা, আমি চলে যাচ্ছি। কায়েসকে আপনার কাছে ফিরিয়ে দিব। ওকে তুমি এমন চাবক মারবে, চাবক মারতে মারতে ওর পিঠের ছাল তুলে নেবে, ও যেন লাইলির নাম ভুলে যায়। কিনানের ভাগ্য বিধাতা ইবনে ইবনে আজিজ। আমি আপনার আদেশের পরোয়া করি না। আপনার সন্তান কয়েসকে আমার ইচ্ছে মতো যেমনি খুশি আমি ওকে শাস্তি দেব। আমি ওর শাস্তি নয়, আমি চাই, আমি চাই, আমি চাই ওর মৃত্যু। পুত্র শোকে কিনানের ভাগ্য বিধাতা ইবনে আজিজ, আপনি হয়ে যাবেন উম্মত, আপনি হয়ে যাবেন, আপনি হয়ে যাবেন পাগল। এটাই হবে আমার আমার চরম প্রতিশোধ। সম্মানিত সুধী, আজ যে বইটি উপভোগ করছেন বইটির নাম হচ্ছে লাইলি মজনুর অমর প্রেম কাহিনী। আসেন। বল এই গোলমামান, বেঁধে ফেল কয়েসকে। তাড়াতাড়ি কর। হ্যাঁ গোল বাবু, বান্ধে বলেছি। এই বল লাইলিকে ভুলে যা। ভাইজান, আমি যে লাইলিকে আমার এই হৃদয়ের কাবা, আমি যে তাকে জায়গা দিয়েছি। তোর ওই হৃদয় কাবা আমি ভেঙে চুরে তছনছ করে দেব। তোর হৃদয় থেকে আমি মুছে দেব লাইলির নাম, আমি মুছে দেব ওই লাইলির কালা। অন্তর কেন কাঁদে খোদা, মিছে মায়া দেব
রে যাহার কারণে হইলাম বন্ধি সেতে রয়াছে দূরে অন্তর কেন কাঁধে খোদা মিছে মায়া দেব রে যার কারণে হইলাম বন্ধি সেজে রয়াছে দূরে অন্তর কেন কাঁধে খোদা এই কি তোমার নিয়ম গো খোদা এই কি তোমার খেলা এই দুনিয়ায় নাই কি খোদা প্রেম প্রীতি স্নেহ মায়া মোর প্রিয়াকে রেখো সুখে এই ফরি যার কারণে বন্ধি হইলাম সে যে রয়াছে দূরে এই তো নিয়ম খোদা রহমতে রহম করো মাওলা প্রাণীর লাইলি কে দিবাদিশি দেখি যেন আমি লাইলা হাইল্লাহকে অন্তর কেন কাঁদে খোদা মিছে মায়া দেব রে যার কারণে হইলাম বন্ধি আল্লাহ রাখি ও সুখে অন্তর কেন কাঁদে খোদা বুঝতে পেরেছি পানি এত সহজে ওর হৃদয় থেকে লাইলির নাম লাইলি মুছে ফেলা সম্ভব নয়। লাইলি যাও অগ্নিকুণ্ড জ্বালিয়ে নিয়ে আয়। বেশ পানি পানি আমাকে আমাকে একটু পানি দাও পানি পানি তোকে পানি দেব কয়েস একটু অপেক্ষা কর ভাই পানি, তোকে জীবনের শেষ পানি খাওয়াবো পানি পানি, জন্মের খাওয়া খাওয়াই দেবো আইস পানি। এনেছিস আহ এবার কয়েসকে আমি পানি খাওয়াবো পানি আহ, পানি এই যে, পানি কয়েস পানি এই কয়েস পানি খাবি পানি খাবি না ভাই আয় পানি এই এই যে তোকে পানি দিচ্ছি এই যে পানি দিচ্ছি এই পানি যে পানি এই যে পানি পানি
ইয়া মালিকে ইয়া মালিকে ইয়া মালিকে ইয়া মালিকে আমি বড় অসহায় আজ দুফুটা পানি তোরে আমার বুক ফেটে যায় ইয়া মালিকে যাহা আমি বড় অসহায় ইয়া মালিকে যাহা আমি বড় অসহায় দুফুটা পানি তোরে বুক ফেটে যায় আজ দুফুটা পানি তোরে বুক ফেটে যায় ইয়া মালিকে যাহা তুমি ইব্রাহিমকে আগুনেতে ফেলে দিয়েছো আগুনকে ফুল বানিয়ে তুমি রেখেছো ইব্রাহিমকে আগুনেতে ফেলে দিয়েছো আগুনকে ফুল বানিয়ে তুমি রেখেছো মাওলা তুমি রেখেছো তুমি ফিরাউনকে ডুবাইলে নীল দরিয়া নীল দরিয়া কত পাপি তাপি গুনাহ হোগার পার হয়ে যায় কত পাপি তাপি গুনাহ হোগার পার হয়ে যায় রহমতেরই এক বিন্দু দাও তুমি আমার ওই রহমতেরই এক বিন্দু দাও তুমি আমার ইয়া মালিকে নবী ইউনূসকে মাছের ধরে দিলে ফুকিয়ে তোমার কুদরতে তারে রাখলে বাঁচিয়ে নবী ইউনূসকে মাছের ধরে দিলে ফুকিয়ে তোমার কুদরতে তারে রাখলে বাঁচিয়ে তুমি রাখলে বাঁচিয়ে কত ঈসা মুসা দাউদ নবী দয়াল কত ঈসা মুসা দাউদ নবী পার হয়ে যায় কত ঈসা মুসা দাউদ নবী পার হয়ে যায় রহমতেরই এক বিন্দু দাও তুমি আমার ওই রহমতেরই এক বিন্দু দাও তুমি ইয়া মালিকে জাহান আমি বড় অসহায় পানি কোথা থেকে এলো পানি 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 কোথায় এলো? হাই গোল মামন পানি কোথা থেকে এলো আকাশ বুকলা হয়ে গেছে গা হাই তাছাড়া পানি আসবে মধ্যে আমি প্রয়োজন হলে আকাশ পথ আমি গিয়ে দেখব তবু আমি দেখতে চাই এই পানি কোথা থেকে এলো শোন কোন 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 আমি চলে যাচ্ছি পানির সন্ধানে আর তুই এখানে তার রক্ষীর ডিউটি করবি কায়েশকে পাহারা দিবি যদি কেউ কায়েশকে উদ্ধার করার জন্য আসে তাহলে এই দুনিয়ার বুক থেকে তাকে চিরবিদায় ওরে এটা পিঁপড়াও কামড় দিবে দিম না এই ধর এটা পিঁপড়াও কামড় দিব না শোন কোন কোন
এখানে বসে থাকবি? হ্যাঁ, হ্যাঁ আমি চললাম পানির সন্ধানে। আরে হালা মানুষ দেখছে এইরকম তো এ মানুষ দেখ রে হাই রে কি মারা মারছে রে রে কয়েস ভাই ভাই আমার তোর এই পরিণতি করেছে ছোট হুজুর গুরু মামুন। ওই যে আপনার বড় ভাই ওই যে জিহাদ পাসি ওই বেটা পাসি এতে এই অবস্থা করতে মাই গুরু মামুন। তাই আগুনের শেখা দিয়ে কি কইরে ফেলাইছে আপনি ছোট হুজুর বাঁচান। হ্যাঁ গুরু মামুন, বাঁচান কয়েসকে যে বাঁচাতে হবে। হুজুর তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন। ভাই আমার হুজুর একটা কাম করেন বলো গুরু এই মামুন। রশিদে আমার বাইন্দে থুয়ে যান তাছাড়া আমার মাইরে হালাইবো তুমি ঠিক বলেছো। আমি আইলে পর কবু হ্যাঁ গুরু মামুন, আমি তোমাকে এখানে বেঁধে রেখে যাব। গুল মামুন, আমি কয়েসকে নিয়ে যাচ্ছি। আর ভাইজান এসে যদি বলে শাহজাদা কয়েস কোথায়, তুমি বলবে আপনার ছোট ভাই নভেল এসে ছোট হুজুরকে নিয়ে গিয়েছে। আর একটি কথা বলবে, ভাইজানের যদি হিম্মত থাকে কয়েসকে যেন আমার কাছ থেকে নিয়ে আসে। আপনি তাড়াতাড়ি এসো নিয়ে ভাই। যান। আরে হালা মানুষ দেখছি এইরকম মানুষ দেখি নেই স্যারারে করছে কি রে চল ভাই চল। যান 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 দয়াল ও গোল মামুন, মাইরে ফাটাইছে রে গোল মামুন, মাইরে ফাটাই হাই গোল মামুন, গোল মামুন। এইটা কি করতেছেন? এই আপনিও মারেন আপনার ভাইও মারে, এইটা কি করতেছেন? ওই তোকে একটি কথা বলি, কি আমার বন্দি কোথায়? ও বন্দি কারাগার ফাঁকা কেন? কারাগর ভাই ভাঙ্গে পালাইছে। দেখি এই তো লাইনে এসেছিস। শুনছেন আর একটা কথা? হ্যাঁ, বল। ওই যে আপনার ছোট ভাই হ্যাঁ, নভিললে এ খালি তাই নে কইছে বড় ভাই এলে কোষ যদি তার হিম্মত থাকে আচ্ছা কাছে নভেলের কাছে জানি ছুটে নিয়ে যায়। এই কথা বলে গেছে। হ্যাঁ? আপনার চাইরে নাও দাম দেন না। হাই! আমি কি মাল এটা কিন্তু তুই ভালোই জানিস। আমি হ্যাঁ? ভালো জানি নভিললে তো জান না। নভেলের কলে আমি টিপ দিয়া দিব। ফাটাই ফালা নভেলের কল দিয়া খাই, পানি ভরবো, কি হবো জানোস? কলে টিপ দিলে টিভি দিলে কলে টিপ দিলে পানি পরে তালে তালে রে, কলে টিপ দিলে। কলে টিপ দিয়ে দিব। পানি পড়ে গেছে। চল নভেল বেটাকে দেখে নেব। নভিল এবার চলে যাব কিনানের ওই রাজ দরবারে। হ্যাঁ আমি ওইটাই কইতেছি। বারবার আপনার ছুট খাস গেল। হেবিটাও কম না নভিললে তোমারে আমি আপনার কথা কইছি এই বিটাও কম না নভিললে ছাড়বো না। শোন, তোকে এজন্যই আমার ভালো লাগে জানিস। হ্যাঁ টিভি দিবেন। এই যা একেবারে যাও কে নভিললে ধরবারে তোমারে। হ্যাঁ হ্যাঁ আর দেরি করো না।
কিন্তু লাইলির নাম ভুললো কিনা আমি এই সংবাদ তো পাচ্ছি না। জয় হোক জনাবের। কি সংবাদ জিয়ান? চাচা যান। আমার কয়েস কি লাইলির নাম ভুলে গেছে? না চাচা যান, তার পূর্বে কয়েসকে আমি কারাগারে তো দেখতে পাচ্ছি না। কি? হ্যাঁ, কি বললে তুমি? কয়েসকে কারাগারে দেখতে পাচ্ছ না? তাহলে কোথায় গেল আমার কয়েস? তো আমি বলতে পারবো না চাচা যান। কয়েস কোথায়? আমি জানি চাচা যান। চাচা যান, দেখুন তো আপনি চিনতে পারেন কিনা? নভেল, চাচা যান। এ তুমি কাকে আমার সম্মুখে নিয়ে এসেছো? চাচা যান, একে তো আমি চিনতে পারছি না। চাচা যান, এ যে আপনার একমাত্র পুত্র শাহজাদা কয়েস। কি জান, তোমাকে আদেশ করেছিলাম আমার পুত্র কয়েসকে চাবুক মারতে। আজ ওর মুখে দেখতে পাচ্ছি লোহা পুরাচ্ছে। বলো কোন সাহসে ওকে লোহা পুরাচ্ছে দিয়েছ? এ আদেশ কিন্তু আপনি আমাকে দিয়েছেন। যেমন করে হোক না কেন ওই কয়েসের হৃদয় থেকে ওই লাইলির নাম নিশানা মুছে দিতে। তাই তো আমি যা খুশি আমি তাই করেছি। তাই বলে তুমি আমার একমাত্র পুত্রকে লোহা পুরাচ্ছে দেবে? এ আমি কেমন করে সহ্য করব? বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার সম্মুখতে। আমি তোমার মুখ দেখতে চাই না। বেরিয়ে যাও। আমি চলে যাচ্ছি চাচা যান, আমি চলে যাচ্ছি। কিন্তু একটি কথা আপনি ভুলে যাবেন না। বলো, বলুন তো আমি কে? আর কে আপনি? আর কে কে এই নভেল? আমি বাদশাহ ইবনে আজিজ। এই সিংহাসন কার? না চাচা যান না। সময় হলে সবই আমি বুঝিয়ে দেব চাচা যান। বেরিয়ে যাও, কিন্তু বেরিয়ে যাও। আজ আমি চলে যাচ্ছি। বেরিয়ে যাও। চাচা যান, জান, আমি চলে যাচ্ছি। আপনি আজ থেকে তোমাকে আমি শিবসেনার পদে দিয়েছিলাম, সেই পদ থেকে একেবারে নিচে নামিয়ে দিলাম। বেরিয়ে যাও বলছি। আমি চলে যাচ্ছি। কিন্তু যাবার পূর্বে একটি কথা আমি বলে যাই, আমি আবার ফিরে আসবো। আমি ফিরে আসবো আমার পাওনাটুকু বেরিয়ে যাও, করে নিতে। বেরিয়ে যাও। চাচা যান, আমার কয়েস লাইলি। কি অবস্থা? আমার লাইলি, ওর সুচিকিৎসার ব্যবস্থা করো। চাচা যান, চিকিৎসা করে কোনো কাজ হবে না। তাহলে তাই তো আমি আপনাকে বলছি, আপনি লাইলিকে আপনার পুত্রবধূ হিসাবে মেনে নিন। যে দেখুন, এত আঘাতের পরেও মুখ থেকে শুধু বের হয়ে আছে লাইলি লাইলি আর লাইলি। চাচা যান, এখন আমি কি করবো নভেল? চাচা যান, চলুন একটিবারে মেহেদি সদাগরের কাছে গিয়ে আমরা করজোর করে লাইলিকে ভিক্ষা চাইবো। চাচা যান, কেমন করে ওই মেহেদি সৌদাগরের কাছে আমি যাব? তাকে যে আমি আমার দরবার থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছি। চাচা যান, আমি আপনার সঙ্গে যাব। আমি আপনার হয়ে তার হাতে পায়ে ধরে আমি ক্ষমা চেয়ে নিব।
চলুন চাচা যান হ্যালো, হ্যালো। এবার চলুন তাই হবে, নিয়ে চলো নফেল, হ্যালো, নিয়ে হ্যালো। চলো। হে মেহেরবানি খোদা, আমি বড্ড ভুল করেছি খোদা, আমি বড্ড ভুল করেছি। হ্যালো 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 হে খোদা পাকের পরোয়ার দিগার, আমার একমাত্র কন্যা মা লাইলি আজ আমি তাকে নিয়ে আমার বেগমকে সঙ্গে করে আমি রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব। আর যেতে হবে না। মেদিয়াচন সদাগর, কে তুমি? আমাকে চিনতে পারবেন না। আমি হচ্ছি হরিয়ারব কিনানের প্রধান শিবাওশালার নাম আমার আব্দুল্লাহ জিহাদ। আব্দুল্লাহ জিহাদ? হ্যাঁ, তাই এখানে কি মনে করি? আমি এসেছি আপনার হৈতিশী হিসেবে আপনার ভালো চাইতে। আমি পরস্পর জানতে পারলাম আপনার একমাত্র কন্যা লাইলি শাহজাদা কয়েশকে ভালোবাসে, তাই না? হ্যাঁ, যদি কিনানের ভাগ্য বিধাতা ইবনে আজিজ বিবাহের প্রস্তাব নিয়ে আপনার কাছে আসে, তাহলে আপনি কি করবেন? না! আমি আমার একমাত্র কন্যা মা লাইলিকে আমি কিছুতেই ওই শাহজাদা কয়েসের হাতে তুলে দেব না। প্রয়োজন হলে আমি আমার এই কন্যা লাইলিকে কেটে নদীর জলে ভাসিয়ে দেব। ভুল, বিলকুল ভুল। এ আপনার মন গড়া কথা। ইবনে আজিজ যখন আপনার কাছে আসবে, তখন আপনি যেমনি করে হোক না কেন এই প্রস্তাবে রাজি হবেন। কিন্তু আমি চাই পিতা হয়ে কন্যার সর্বনাশ আপনি চাইবেন না, তাই না? হ্যাঁ, আপনি জানেন তো কি শাহজাদা কয়েস কিন্তু এখন পাগল। পাগল? হ্যাঁ, উম্মাদ। না, মা আব্দুল্লাহ জিহাদ, আমি জেনে শুনে কিছুতেই একটি পাগলের হাতে আমি আমার মা লাইলিকে তুলে দিতে পারি না। হ্যাঁ, এটাই যেন মনে থাকে। আব্দুল্লাহ জিহাদ, হ্যাঁ, আমি বুঝবো কেমন করে শাহজাদা কয়েস পাগল হয়েছে? আমি সব প্রমাণ আপনাদের সম্মুখে আমি ঠিক সময় তুলে ধরবো। বেশ, এবার আমি আসি। মা লাইলি যে কায়েশকে ভুলে যেতে পারে না, বেগম, ভুলতে পারছে না। সব সময় কায়েশের কথাই মনে করে। লাইলি এখন কোথায়? সদাগর সাহেব কি বাড়িতে আছে? আসসালামু আলাইকুম জাহাপনা। ওয়ালাইকুম আসসালাম। আসুন জাহাপনা, বসুন। আমি বসতে আসিনি ভাই, কে মনে করি আমি বড্ড বিপদে পড়ে আপনার কাছে এসেছি। বিপদে পড়ে? হ্যাঁ, এমনই বিপদে। কি বিপদ আপনার হয়েছে? আমার একমাত্র পুত্র কয়েস আপনার লাইলির জন্য উন্মাদ হয়ে গেছে। লাইলিকে না পেলে আমার কয়েসকে আমি বাঁচাতে পারবো না। না জাহাপনা, আমি একদিন আমার একমাত্র কন্যা মা লাইলির বিবাহের প্রস্তাব নিয়ে আমি আপনার দরবারে গিয়েছিলাম। সেদিন আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন। আজ আমি কিছুতেই আমি লাইলিকে কয়েছে আমি ভুল করেছিলাম সদাগর সাহেব, আমি ভুল করেছিলাম। আমাকে আপনি মার্জনা করুন, আমার পুত্রকে বাঁচান, তা না হলে আমার পুত্র মরে যাবে। যেমন করেই হোক না কেন লাইলিকে আমার সন্তানের হাতে কোন ফুলের কথা বলছেন জাহাপনা? ফুল তো আমি সেদিনই করেছিলাম আপনার সঙ্গে, আপনার সম্মুখে দাঁড়িয়ে আমি অনুরোধ করেছিলাম, আপনি তার বিনিময় আমাকে রাজ্য হতে বের করে দিয়েছেন। আমিও করেছিলাম, আপনিও করেছিলেন,
তাই তো আজ কোনো ভুল নেই, কোনো ভেদাভেদ নেই। আসুন আপনার কন্যাকে আমার পুত্রের হাতে তুলে দিন। না, আমি শুনেছি, আমি পরস্পরে জানতে পারলাম আপনার একমাত্র পুত্র শাহজাদা কয়েস সে তো পুল মাতে পাগল। হ্যাঁ যাবো না, হ্যাঁ জেনে শুনে আমি তো একটি পাগলের হাতে আমার এই কন্যাকে তুলে দিতে পারি না। পাগল শুধু আপনার একমাত্র কন্যার জন্য, আরো কারো জন্য নয়। সে শুধু লাইলির পাগল। সদাগর সাহেব, আপনি একটিবার রাজি হয়ে যান। আমার ছোট ভাই শুধু আপনার কন্যার জন্য পাগল, আর কারোর জন্য না। আমার ভাই ভালো, আমি আপনাকে কথা দিচ্ছি, যদি আমার ভাই ভালো হয় তাহলে আপনার একমাত্র কন্যা লাইলিকে আমার এই ভাইয়ের সঙ্গে বিয়ে দিবেন। বলুন। বেশ, আপনারা যখন এত করে বলছেন, আমি আপনাদের প্রস্তাবে আছি। আমি আমার একমাত্র কন্যা মা লাইলিকে শাহজাদা কয়েসের হাতে তুলে দেব। কিন্তু কিন্তু যদি শাহজাদা কয়েসে পাগল হয় তাহলে আমি কিছুতেই লাইলিকে ওর হাতেই তুলে দেব না। বেশ, তাই হবে সদাগর সাহেব, তাই হবে। বেশ, যাব না। আপনি আগামী শুক্রবার শাহজাদা কয়েসকে বিয়ের সাজে নিয়ে আসবেন। আমি আমার একমাত্র কন্যা মা লাইলিকে আমি সাজিয়ে রাখবো। সেই শুক্রবার লাইলিকে আমি কয়েসের হাতেই তুলে দেবো। বড্ড খুশি হয়েছি সদাগর সাহেব, বড্ড খুশি হয়েছি। আপনি আমার আত্মীয় হতে চলেছেন, আপনি আমার পিয়াই হতে এবার তাহলে আমরা আসি। আসুন, আগামী শুক্রবার দিনে আমার পুত্র কয়েসকে নিয়ে আপনার বাড়িতে বরযাত্রী হিসেবে আসবো। বেশ চাচা যান, তাহলে এবার চলুন। এসো এসো নফেল। চলো বেগম, চলো, এখানে আর বিলম্ব নয়। মা লাইলিকে বিয়ের সাজে সাজাতে হবে। বেগম, আজ শুক্রবার, আজ আমার একমাত্র কন্যা মা লাইলির বিবাহ। কিনানের ভাগ্য বিধাতা ইবনে আজিজ একমাত্র পুত্র শাহজাদা কয়েস বর এসেছে। লাইলি আসবে। আবার লাইলি কোথায়? এই তো ভাই, আমরা যে এসে পড়েছি। আসসালামু আলাইকুম। তুমি তোমার লাইলিকে পাবে ভাই। আসবে? হ্যাঁ, কোথায়? আসবে আসবে ভাই। আসুন, বসুন। যাব না। আবার লাইলি কোথায়? তোমার লাইলি আসবে। বসো, এখানে বসো। আসবে তো? দেখেছো আবার লাইলিকে? আসবে? সদাগর সাহেব, এবার আপনার মেয়েকে হাজির করুন। বেশ, যাব না। এই কি আছিস, আমার একমাত্র কন্যা মা লাইলিকে পাঠিয়ে দে। দাঁড়ান! বন্ধ করুন, বন্ধ করুন ওই বিবাহ। কেন? সদাগর, আপনাকে বলেছিলাম না, সময় হলে আমি সেই প্রমাণ আপনার হাতে দেব। দেখি কেমন তোমার প্রমাণ। ভাই, ভাই কয়েস, তোমার লাইলি তোমার জন্য উপলগন পাঠিয়েছে ভাই। ধরো, নাও। হ্যাঁ, তুমি খাওনি বলে লাইলি উপোস করে আছে ভাই, তাই তো আমি নিজে হতে তোমার জন্য লাইলির উপভোগন নিয়ে এসেছি। দেখেছো
আমি বলেছি না আবার লাইলি আমাকে অনেকে ভালোবাসে। হ্যাঁ আমার বন্ধু আমাকে ভালোবেসে আমার জন্য উপঢৌকন পাঠিয়েছে। কই দাও নাও ভাই নাও নাও নাও। পাগল পাগল আমার লাইলি পাগল শাহজাদা কয়েস পাগল ছি ছি ছি। হ্যাঁ যাবো না। সদর সাহেব দেখুন এ তুই কি করলি হতো ভালো দেখুন যাহাবনা দেখুন যাহাবনা থেকে তোকে আমি জেনে শুনে বললাম, আজ থেকে তোকে আমি পুত্র যাহাবনা আমি জেনে শুনে একটি পাগল হাতে কিছুতেই লাইলিকে চলে দেবো না। বেগম চলো, বেগম চলো। কাহিস ভাই আমার, চল ভাই আমরা বাড়িতে ফিরে যাই। চল বাড়িতে যেতে হবে ভাই, চল ফেলে দে, জুতা ফেলে দে ভাই। বাড়ি? হ্যাঁ ভাই। বাড়ি কোথায়? কেন আমাদের বাড়িতে যেতে হবে? তোমরা সবাই আমার সঙ্গে মিথ্যা বলেছ। তোমরা বলেছিলে না আবার লাইলি আর আসবে না। এই চেয়ে দেখো আবার লাইলি আমার কাছে ফিরে এসেছে। ও ভাই তুমি কি বলতে পারো আবার লাইলি আমার সঙ্গে কথা বলছে না কেন? বলবে ভাই, তুমি চলো আমি লাইলিকে তোমার কাছে এনে দেবো।